এবার আমার কি হবে? আমার ডানায় যে বড় একটা ডালপাতা জড়িয়ে আছে। এবার আমি উড়বো কিভাবে? আর পরিরাজ্যে বা ফিরে যাব কিভাবে? এসব কথা বলে পরিমাতা সেখানে চোখের জল ফেলতে থাকে। আসলে পরিমাতা পৃথিবী ভ্রমণে এসেছিল, আর সে একটি জঙ্গলের পাশ দিয়ে উড়তে গিয়ে তার ডানায় কিছু ডালপাতা জড়িয়ে পড়ে, আর সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটি বুনো গাভী চলে আসে। তোমার ডানায় এইসব ডালপালা কিভাবে আটকে গেল? আর তুমি এখানে কাঁদছো কেন বলো তো? কাঁদবো না, এই ডালপালার জন্য যে আমি উঠতে পারছি না। ও এই ব্যাপার, দাঁড়াও, তোমার ডানার ডালপাতাগুলো খেয়ে পরিষ্কার করে দিচ্ছি আমি, তারপর তোমার আর উঠতে কোনো সমস্যা হবে না। এসব কথা বলে সেই গাভীটি পরের ডানায় লাগা ডালপাতাগুলো খেতে শুরু করে। তোমাকে অনেক ধন্যবাদ গাভী, তুমি আজ আমাকে জোর বাঁচালে। আমি তোমার উপরে অনেক সন্তুষ্টি হয়েছি। তুমি বলো তোমার কি চাই? তুমি আমার কাছে যত ধন সম্পদ চাইবে আমি তোমাকে সব দেব। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আসলে এই পৃথিবীতে আমি বড্ড একা। আমি এমন একটা হতভাগা যে একটা সন্তানেরও জন্ম দিতে পারিনি। আর একটি সন্তানের যে মূল্যবান যে আমার আর কিছুই চাওয়ার নেই। আমি তোমাকে একটি সন্তানের বর দিব, তবে সেটি কোনো সাধারণ সন্তান নয়, সেটি হবে একটি পরিসন্তান। আর তুমি পরিকন্যার মা হবে, আর সেই পরিকন্যাটি তোমার সব চাহিদা পূরণ করবে, আর তোমার চাওয়া পাওয়া সব পূরণ হয়ে যাবে। এ কথা বলে পরিমাতা গাভীর পেটের ওপর জাদু করে, আর পরিমাতা সেখান থেকে উড়ে চলে যায়। দূর থেকে একটি শয়তান তান্ত্রিক দেখতে পায়, আর সে গাভীটির কাছে যায়। গাভীর পেটে পরিকন্যা, না চাইতে যে আমি সব কিছু পেয়ে যাব তা তো আমি কল্পনাতেও ভাবিনি। এবার আমি তোকে আমার সাথে নিয়ে যাব, আর তোর গর্ভের সন্তান হবে আমার চাহিদার চাবিকাঠি। ছি, তুমি এত লোভী! তোমার এই লোভ আমি কখনোই সফল হতে দেব না। আর এই কথা বলে গাভী ছুটতে শুরু করে, আর সেই দুষ্ট তান্ত্রিকও গাভীটির পিছু নেয়। আর ছুটতে ছুটতে গাভী তিব্বত পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, আর একটি ভৈরবী মায়ের সাথে ধাক্কা খায়। কোমরটা বুঝে গেল রে গেল। এই গাভী, এই তুই অন্ধ হয়েছিস নাকি? আর এভাবে হাঁপাচ্ছিস কেন? এরপর গাভী হাঁপাতে হাঁপাতে ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সবই তো শুনলেন ভৈরবী মা, এবার আমাকে রক্ষা করুন, নইলে যে ওই শয়তান তান্ত্রিক আমাকে আর আমার গর্ভের সন্তানকে তার খারাপ উদ্দেশ্যের হাতিয়ার বানাবে। দয়া করুন ভৈরবী মা। হয়েছে হয়েছে, আর কাঁদিস না, তুই নিশ্চিন্তে এই গুহার ভেতরে ঢুকে পড়। আমি তোকে এই গুহার ভেতরে বন্দি করে রাখছি, তুই কোনো চিন্তা করিস না। এই গুহার ভেতরে অনেক ঘাস আছে, তুই সেগুলো খেয়ে থাকতে পারবি। আর তোর যতদিন না সন্তান প্রসব না হচ্ছে ততদিন তো এখানেই থাকবি, আর তারপর তো সন্তান হলে আমি তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আর তারপর গাভীটি সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। আর ভৈরবী মা জাদু করে সেই গুহার সামনে একটি দরজা প্রকট করে, এবং সেই দরজার সামনে তালা লাগিয়ে দেয়। আর সেই তালার চাবিটি তার কাছে সাবধানে রেখে দেয়। আর তখনই সেই শয়তান তান্ত্রিক সেখানে চলে আসে। এই যে ভৈরবী মা, আপনি কি এখানে কোনো গাভীকে আসতে দেখেছেন? গুহার মধ্যে এমন সুন্দর দরজা এলো কিভাবে? দরজায় দেখি আবার তালাও ঝুলছে। ও, বুঝতে পেরেছি। তাহলে আপনি ওই গাভীর সন্তানকে নিয়ে আপনার উদ্দেশ্য হাসিল করবেন, তাই তো? চুপ কর শয়তান, এমন খারাপ উদ্দেশ্য তোর থাকতে পারে, কিন্তু আমার নয়। এবার তুই এখান থেকে চলে যা। আপনার এত বড় সাহস, আপনি আমাকে চলে যেতে বলেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমিও কিন্তু তান্ত্রিক। এই কথা বলে সেই দুষ্ট তান্ত্রিক তার কালো জাদু ভৈরবী মায়ের উপর প্রকট করে, এবং ভৈরবী মাও সেই তান্ত্রিকের উপর জাদু করে। কিন্তু তান্ত্রিকের জাদু শক্তি বেশি থাকায় এবং ভৈরবী মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
কোথাকার কোন ভৈরবী মা এসেছিল আমার সাথে যুদ্ধ করতে? রে বুড়ি, এখন মজা বুঝেছিস তো? যাই হোক, এখন এই গুহার দরজা ভেঙে আমাকে এই গাভীটাকে উদ্ধার করতে হবে। তারপর ওর পেটের সন্তান নিয়ে আমি হব রাজা। আর এরপরেই সেই দুষ্ট তান্ত্রিক সেই গুহার তালার উপর জাদু শক্তি করে, জাদু শক্তি প্রয়োগ করে, কিন্তু সে কিছুতেই সেই তালাটি ভাঙতে পারছিল না। আর সেই গাভীটাকেও ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারে না। না 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 না, আমি তো এত সহজে হার মানবো না। যে করেই হোক ওই গাভীকে আমার চাই চাই। এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে ভৈরবী মায়ের জ্ঞান ফিরে আসে, আর ভৈরবী মা উঠে তার আশ্রমে চলে যায়। একই কাণ্ড ভৈরবী মা, আপনার এই হাল হলো কিভাবে? কথা বলুন ভৈরবী মা। নিশা ভৈরবী মায়ের শীর্ষ ছিল। আমি তো ভৈরবী মায়ের ক্ষতস্থানে জড়িবটি লাগিয়ে দিয়েছি, আবার জাদুও প্রয়োগ করেছি, কিন্তু ভৈরবী মা তো কিছুতেই জ্ঞান ফিরছে না। কিন্তু আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি ভৈরবী মায়ের জ্ঞান ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিশা তার হাল ছাড়ে না এবং দিনের পর দিন ভৈরবী মায়ের উপর জাদু শক্তি প্রয়োগ করতে থাকে এবং ক্ষতস্থানে জড়িবটি লাগাতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। বেশ কয়েক মাস পরে নিশার সাধনা সফল হয় এবং ভৈরবী মায়ের জ্ঞান ফিরে আসে। অবশেষে আপনার জ্ঞান ফিরল ভৈরবী মা। আমি অনেক চেষ্টা করেছি আপনার জ্ঞান ফেরানোর জন্য। বাছা, তুই আজ আবারও প্রমাণ করলি তুই আমার শিষ্য না, তুই আমার সন্তান। কিন্তু বাছা, আমার পুরো শরীরটা এমন অবশ লাগছে কেন? আপনি এসব কথা বলবেন না, ভৈরবী মা। আপনি বলুন, কে আপনার সাথে এমন করেছে? আমি তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর ভৈরবী মা তার শীর্ষ নিশাকে সবকিছু খুলে বলে। আমি তো শুনলি নিশা, এবার ওই গর্ভবতী গাভীটাকে তুই উদ্ধার কর। ওই যে ওইখানটাতে সেই গুহার চাবি আছে, সেই চাবিটি নিয়ে গিয়ে এবং সেই গাভীটির কাছে যা। পরিকন্যা পৃথিবীতে চলে আসার সময় হয়ে গেছে, আর আমারও চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই কথা বলতে বলতে ভৈরবী মা মারা যায়। তারপর নিশা চোখের জল ফেলতে ফেলতে সেই গুহার তালার চাবিটি নিয়ে গুহার কাছে পৌঁছে যায় আর চাবি দিয়ে তালা খুলে সেই গুহার ভিতরে ঢুকে দেখে সেই গাভীটি প্রসব যন্ত্রণায় ছটফট করছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেই গাভীটি একটি পরিকন্যা জন্ম দেয়। ভৈরবীবার কথা একদম ঠিক ছিল। ভৈরবীবা চলে গেল আর এই পরিকন্যাটি পৃথিবীতে এলো। তুমি একদম ভয় পেও না গাভী, আমি এই পরিকন্যাটিকে দেখে রাখবো। একথা বলে নিশা পরিকন্যাটিকে তার কোলে তুলে নিল। আর তখনই সেখানে সেই দুষ্টু তান্ত্রিকটি চলে এলো। আমি জানতাম একদিন না একদিন এই গুহার দরজা কেউ খুলবে, আর তাই তো এই আশেপাশেই আমি অবস্থান করতাম। আজ গুহার দরজাও খুললো আর পরিকন্যাও জন্ম নিল। দে, এবার পরিকন্যাটাকে আমার হাতে তুলে দে। তান্ত্রিক যখন এসব কথা বলছিল তখনই সবাইকে অবাক করে দিয়ে সেই পরিকন্যাটি কথা বলে ওঠে। আরে, তুই কি ভেবেছিস আমি বাচ্চা বলে আবার শক্তি নেই? আমি নিজেকে রক্ষা করার শক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাই নিজেকে রক্ষা করতে আমি তোকে আজ হত্যা করব। এই কথা শেষ হতে না হতেই পরিকন্যার চোখ থেকে আগুন বের হয় এবং সেই আগুনে তান্ত্রিক পুড়ে ভস্ম হয়ে যায়। আর নিশা পরিকন্যা এবং গাভীটিকে নিয়ে তার আশ্রমে চলে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বিশ্বাস করতে হবে না, আসলে আমার চোখের সামনে যদি কেউ কষ্ট পায় তাহলে আমার অনেক কষ্ট হয়, আর সে কারণেই তো আমি তোমাকে সুস্থ করে দিলাম। এরপর লালপরি জাদু করে একটা মুক্তোর মালা নিয়ে আসে আর সেই মালাটা হাঁসের গলায় পরিয়ে দেয়। এই মুক্তোর মালাটা আমার পক্ষ থেকে তোমার উপহার গো হাঁস। এই মুক্তোর মালা গলায় দিয়ে তুমি যা চাইবে তাই পাবে, আর এই মালাটা তোমার সব বিপদ থেকেও রক্ষা করবে গো।
তুমি আমাকে বন্ধু রেখেছো, আমি কি তোমার উপকার না করে পারি বলো? এসব কথা বলে লালপরি সেখান থেকে চলে যায়। আর হাঁস তো লালপরির এত উপকার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। যাক বাবা, ওই লালপরীকে আমি বন্ধু রেখেছি, এত গুণগান করেছি, অমনি আমাকে বন্ধু বানিয়ে দিল। শেষমেশ আমার গলায় আবার জাদুর মালাও পরিয়ে দিল। তবে যে এবার আমার সুখের দিন শুরু হলো। এই যে জাদুর মালা, আমি চাই আমার সামনে অনেক শস্যদানা আসুক। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, দে দেখিনি আমাকে দানা শস্য। হাঁসের কথা শেষ হতে না হতেই হাঁসের সামনে অনেকগুলো দানা শস্য চলে আসে, আর হাঁস মনের সুখে দানা শস্য খেতে থাকে। এদিকে লালপরি তার পরোপকারিতা সেরে পরিরাজ্যে ফিরে যায়। বলছি লালপরি, এভাবে আর কতদিন? তোমাকে আমি অনেকদিন বারণ করেছি পৃথিবীতে যাবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। একদিন দেখবে ওই পৃথিবীটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসব কথা বলে রানীপুরী সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পরে লালপরি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, পরীর শরীরেও ঘা হয়। আহ, কি যন্ত্রণা! হঠাৎ করে আমার শরীরে এমন ঘা হলো কেন? এইদিকে যে আমার চুলও খসে পড়ছে, ডানায় ঘা হয়ে ডানাও যে প্রায় ঝলসে যাচ্ছে। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর। এসব কথা বলে লালপরি প্রার্থনা করলেও সে আর সুস্থ হয় না, বরং দিন দিন লালপরির অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। দূর বাবা, এমন অসময়ে এখানে আবার বৃষ্টি কেন হচ্ছে? দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি তো দেখছি তা আমার কোনো নামগন্ধই নেই। এইদিকে তো নদীর জলও অনেক বেড়ে যাচ্ছে। দূর বাবা, আমি এসব নিয়ে কেন ভাবছি? আমি এক কাজ করি, আমি বরং এখানে ভাসমান একটা ঘর তৈরি করে নিই। এই যে মুক্তোর মালা, আমি একটা ভাসমান ঘর চাই, দাও দেখি আমাকে ভাসমান একটা ঘর। হাঁসের কথা শেষ হতে না হতেই সেখানে একটা ভাসমান ঘর চলে আসে, আর হাঁসটি সে ভাসমান ঘরেই বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। আরে আরে লালপরি, এবার তো তুমি অসুস্থ। কই, পৃথিবী থেকে তো তোমাকে কেউ সাহায্য করার জন্য এলো না। তবে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। তোমার মতো ঘাযুক্ত ডানাছাড়া পরীকে আমি কিছুতেই আমার পরিরাজ্যে থাকতে দেব না। যাও, দূর হও, দূর হও, তুমি পরিরাজ্য থেকে দূর হও। এসব কথা বলে রানীপরী লালপরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। লালপরী অসুস্থ অবস্থায় পৃথিবীতে আসে। এবার আমি কি করব? আমার তো এই অসুস্থ অবস্থায় কোথাও একটা আশ্রয় নিতে হবে, কিন্তু এবার আমি কার কাছে আর কোথায় বা আশ্রয় নেব? চারদিকে তো জল থই থই করছে, তবে যে এখন আমার ওই হাঁস বন্ধু ছাড়া আর কেউ নেই। এরপর লালপরী জলে ভাসতে ভাসতে হাঁসের কাছে গিয়ে পৌঁছায়, আর লালপরীকে দেখে হাঁস বলে, একে কি লালপরী, তোমার আবার এই অবস্থা হলো কি করে? তাছাড়া তুমি বা এমন এই বন্যার জলে ভেসে ভেসে কেন আসছো? এরপর লালপরী হাঁসকে সব কথা খুলে বলে, আর লালপরী হাঁসের কাছে আশ্রয় চায়। এসব তুমি কি বলছো কি লালপরী? আমি তোমাকে আশ্রয় দেব, এর মানেটা কি? হ্যাঁ, দেখেছো তোমার শরীরে কত ঘা, আর দেখেছো তো তোমার শরীর থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে। তোমাকে যদি আমি আমার ঘরে আশ্রয় দিই, তবে তো আমার ঘর পুরো দুর্গন্ধ হয়ে যাবে। হাঁস বন্ধু, তুমি কি না এমন অহংকারী হয়ে উঠেছো? তুমি কি ভুলে গেছো আর তোমার পুরো শরীরে এমনই ঘা ছিল? তখন তো আমি তোমাকে সাহায্য করেছিলাম, সুস্থ করে তুলেছিলাম, আর আজ কিনা তুমি আমাকে ঘৃণা করছো? হয়েছে হয়েছে, এখন আর তুমি আমাকে আমার অতীত মনে করিয়ে দিও না, বুঝেছো তো? এখন আমি অনেক ভালো আছি, আর আমি তোমাকে কিছুতেই আমার ভাসমান ঘরে আশ্রয় দিতে পারবো না। তোমার সাথে থাকলে আবার আমার সুন্দর শরীরেও ঘা হবে। তুমি যাও, দূর হও এখান থেকে। হাঁস যখন পরীকে এসব কথা বলছিল, ঠিক তখনই ফুলি নামের একটা মেয়ে ভেলায় করে সেই পথ দিয়ে যাচ্ছিল, আর হাঁসের কথা শুনে মেয়েটি দাঁড়ায়। একে একে জলে ভাসা পড়িও অহংকারী হাঁস। ছে ছে হাঁস, তুমি কি না একটা অসুস্থ পরীকে এইভাবে কথা শোনাচ্ছ? আমি যে তোমাদের সব কথা শুনেছি। পরী, তুমি আর এভাবে কেঁদো না, তুমি আমার ভেলায় উঠে পড়ো। আমি তোমাকে আশ্রয় দেব, আর আমি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো। এসব কথা বলে ফুলি লালপরীকে তার ভেলায় তুলে নেয়। অহংকারী হাঁস কোথাকার,
আমি তোমাকে তোমার বিপদে সাহায্য করেছিলাম, আর আজকে না আমার বিপদে তুমি অহংকারী হয়ে গিয়েছো। তবে আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এরপর ফুলি লালপরীকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর লালপরী ফুলির ভেলাতে আশ্রয় নেয়। এরপর ফুলি কবিরাজের কাছ থেকে ঔষধপত্র এনে পরীকে খাওয়াতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর পরীও সুস্থ হয়ে ওঠে, আর চারপাশে বন্যার জলও কমে যায়। এদিকে হাঁসের অধপতন শুরু হয়ে যায়। একে কি হচ্ছে আমার সাথে? আজকাল তো দেখছি এই মুক্তোর মালাটা কোনো কাজই করছে না। আমি যা বলছি ঠিক তার বিপরীতটা হচ্ছে। এবার আমি কি বা করব? এই মুক্তোর মালা রেখেই বা কি লাভ যদি এটা কোনো কাজ না করে? এভাবেই দিন যত যেতে থাকে হাঁসের ততই অধপতন হয়, আর হাঁসের ঘরটাও ভেঙে যেতে থাকে। হাঁস পুনরায় পথে বসে। এদিকে ফুলির সেবা যত্নে লালপরি একদম সুস্থ হয়ে ওঠে। সত্যি ফুলি, তুমি আমার অনেক উপকার করলে গো। যখন সবাই আমার বিপক্ষে চলে গিয়েছিল তখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। তুমি যে আমাকে সুস্থ করে তুলেছো, তাই আমি চিরকাল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই, আর আমরা দুই বন্ধু মিলে সুখেই দিন কাটাতে চাই। লালপরীর এমন কথা শুনে ফুলি বেশ খুশি হয়, আর এরপর থেকে ফুলি আর লালপরি সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। নেই। আপনি চুল নেবেন দাদা? তবে আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে সুদীপা বাড়িতে চলে যায়, আর বাড়ি থেকে কিছু চুল এনে যোগেশকে দেয়, আর যোগেশ চুলগুলো ঝোলায় রেখে সেখান থেকে চলে যায়। অবশেষে আমি 101 জন মহিলার চুল জোগাড় করতে পারলাম। এবার শুধু নাগমণিটা জোগাড় করার পালা। একবার শুধু আমি নাগমণিটা হাতে পাই, এই 101 জন মহিলার চুল দিয়ে নাগমণিটা একবার পরাতে পারলেই নাগমণিটা আমার সব কথা শুনবে, আর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। এই কারণেই তো এতদিন থেকে আমি এরকম বেশ ধরে ঘুরে বেড়াচ্ছি। এসব কথা ভাবতে ভাবতে যোগেশ সেখান থেকে চলে যায়, আর দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। এই রাতটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম। আজ নিশ্চয়ই নাগিন তার খোলস বদলাতে আসবে, আর সেই সুযোগেই আমাকে নাগমণি হাসিল করতে হবে। আর দেরি করা যাবে না, এবার তবে আমি বেরিয়ে পড়ি। জাদুই করি, নিয়ে যা আমাকে নাগিনের কাছে। এসব কথা বলে যোগেশ কড়িটা হাওয়ায় ভাসিয়ে দেয়। কড়িটা হাওয়ায় ভেসে ভেসে যেতে থাকে, আর কড়িকে অনুসরণ করে যোগেশও কড়ির পিছু পিছু জঙ্গলে চলে যায়। এরপর যোগেশ জঙ্গলে পৌঁছে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ব্যথায় পুরো শরীর যেন জর্জরিত হয়ে গেছে আমার। এবার যে খোলস বদলানোর সময় হয়ে গেছে। এবার তবে আমাকে নাগমণিটা রেখে খোলস পাল্টাতে হবে। এরপর নাগিন তার নাগমণিটা পাশে রাখে, তারপর নাগিন তার খোলস পাল্টাতে শুরু করে। এই তো নাগিন খোলস পাল্টাতে শুরু করেছে। এই মোক্ষম সুযোগ, এই সুযোগেই নাগমণিটা হাতে নিতে হবে, কারণ নাগিন যে এখন খোলস পাল্টাতে ব্যস্ত। এসব কথা বলে যোগেশ পা টিপে টিপে নাগমণির কাছে যায়, আর নাগমণিটা নিয়ে দ্রুত পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নাগিনের খোলস পাল্টানো শেষ হয়ে যায়। ও বাবা, পুরো শরীরটা যেন আমার একদম চকচকে হয়ে গেছে। এবার তবে আমি নাগমণিটা আমার মাথায় পরে নেই। এগিয়ে আমার নাগমণিটা কোথায় চলে গেল? আমি তো নাগমণি এখানেই রেখেছিলাম, তবে নাগমণিটা কোথায় গেল? এসব কথা বলে অস্থির হয়ে নাগিন তার মানুষ রূপ ধারণ করে। ঠিক তখনই নাগিনের দুই দাসী সেখানে চলে আসে। এই যে দাসীরা, আমার নাগমণি কোথায়? তোমরা কি দেখেছো আমার নাগমণিটা কোথায় হারিয়ে গেছে? রানীমা, আমরা তো আশেপাশে পাহারায় ছিলাম, ওই কাউকে তো দেখতেই পেলাম না। কে যে এসেছিল? তোদের দ্বারাই কিচ্ছুটি হবে না, এবার তবে আমাকে যা করার করতে হবে। হায় হায়, এ তো সেই কালো জাদুকর। হায় হায়, এবার তো দেখছি সর্বনাশের আর কিচ্ছু বাকি রইলো না। এবার আমি জাদুকরের কাছ থেকে আমার নাগমণিটা কি করে উদ্ধার করব? না, এবার দেখছি যা করার তোদেরকেই করতে হবে।
আমাদের কি করতে হবে রানীমা, আপনি বলুন। নাগমণি উদ্ধার করার জন্য যে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। এরপর নাগিন তার দুই দাসী মোহিনী আর সোহিনীকে বুদ্ধি শিখিয়ে দেয়। আর সেই বুদ্ধি অনুযায়ী নাগিন দুটো হাঁড়ি নিয়ে আসে। এরপর মোহিনী আর সোহিনীকে ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত করে সেই হাঁড়ি দুটির ভেতরে রাখে। এরপর নাগিন দুই হাঁড়ি কন্যাকে নিয়ে নদীর ধারে যায় আর হাঁড়ি কন্যাদের নদীতে ভাসিয়ে দিয়ে সে চলে আসে। নাগমণিটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে। এবার এই নাগমণিটা নদীর জলে ধুয়ে একদম পবিত্র করতে হবে। আর নাগমণিটাকে আমায় সাবধানে রাখতে হবে, কারণ 7 বছর পর কৃষ্ণ পূর্ণিমার রাতে 101 মহিলার চুল দিয়ে নাগমণি পোড়ালে নাগমণি যে আমার সব কথা শুনবে। এসব কথা বলতে বলতে যোগেশ নদীর ধারে যায় আর গিয়ে দেখে দুই হাঁড়িতে করে দুটি কন্যা ভেসে আসছে। কি কাণ্ড! এই তো দেখছি দুই হাঁড়িতে ভাসা দুই কন্যা, কি সুন্দর দেখতে। এই বাচ্চা দুটোকে এভাবে কে ফেলে রেখে গেছে? আহারে, আমি বরং এই বাচ্চা দুটোকে আমার সাথে নিয়ে যাই। নাগমণিটা না হয় অন্যদিন ধুয়ে পবিত্র করে নেব। বাবা, কি সুন্দর ফুটফুটে দুটি কন্যা। আমি এদের দুজনকে নিজের মতো করে মানুষ করে তুলবো, জাদুবিদ্যাও শিখাবো। তারপর এই দুই কন্যাকে আমি নিজের দাসী বানিয়ে রাখবো। এসব কথা চিন্তা করে যোগেশ দুই কন্যাকে বড় করে তুলতে থাকে। এভাবে দেখতে দেখতে 7 বছর কেটে যায়। আর 7 বছরে দুই কন্যা বেশ বড় হয়ে যায়। কন্যারা, তোরা তো জাদুবিদ্যায় দিন দিন পারদর্শী হয়ে উঠছিস। তবে আজ রাতেই আমি তোদের দুজনের জাদুর পরীক্ষা নেব। তোরা দুজন প্রস্তুত হ। ঠিক আছে পিতা, ঠিক আছে। আপনি যেমনটা বলবেন আমরা ঠিক তেমনটাই করব। তবে পিতা, আজ তো পূর্ণিমা রাত, আজকে রাত তো অনেক পবিত্র। তুই একদম ঠিক কথা বলেছিস মা। আর আজ রাতেই চুল দিয়ে নাগমণি পুড়িয়ে আমি নাগমণি শুদ্ধ করব। আর সেই কাজে তোরাই আমাকে সাহায্য করবি। এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। দেখতে দেখতে রাতও হয়ে যায়। আর রাত হতেই কৃষ্ণ পূর্ণিমার চাঁদ ওঠে। আর চাঁদ উঠতেই যোগেশ চুল ভর্তি একটি থলে আর নাগমণি নিয়ে আসে। মোহিনী, তুই এই ঝোলাটা নে। আর তোর কাজ হলো এই চুলে আগুন লাগানো। আর সোহিনী, তুই এই নাগমণিটা নে। তোর কাজ হলো জাদুর সেই আগুনে নাগমণিটাকে পোড়ানো। যোগেশের কথা মতো মোহিনী ঝোলা থেকে চুল বের করে। এরপর মোহিনী জাদু বলে সে চুলে আগুন ধরায়। আর সোহিনী নাগমণিটা আগুনের দিকে তাক করায়। আর অমনি আগুন ছিটকে গিয়ে যোগেশের গায়ে পড়ে। সাথে সাথে যোগেশের গায়ে আগুন ধরে যায়। আর ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে। এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। শয়তান জাদুকর, তুই আমার নাগমণি চুরি করেছিলি, তাই না? তাই তো আমি কৌশলে আমার দাসীদের তোর কাছে পাঠিয়েছিলাম। আর তুই কি না আমার দাসীদের জাদু শিখিয়ে মরণ ফাঁদ তৈরি করেছিস। এবার তবে তুই চলে মর। আর দাসীরা, চল, তোদেরকে এবার আমি পুরস্কৃত করব। নাগিনের কথা শেষ হতে যোগেশ পুড়ে একদম ভস্ম হয়ে যায়।